গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। দেখো, সকাল সকাল উঠলাম, ঘর বাড়ি পরিষ্কার করলাম, চা করলাম, বাচ্চা ছেলে মেয়ের জন্য টিফিন রেডি করলাম। ওরা খেয়ে যাবে, আবার নিয়ে যাবে। মেয়ের জন্য ভাত চাপাই দিছি। কী অবস্থা দেখো, কি মেঘের গর্জন আর অঝোরে বৃষ্টি হচ্ছে। এটা কোনো কথা? আজকে সোমবার, এখন বাজে সকাল 6টার মতো, 6টা পার হয়ে গেছে প্রায়। দেখো কি অবস্থা, মেজাজটা খারাপ হয় কি না। এতদিন বৃষ্টি না, আর আজকে স্কুল, আজকেই শুরু হয়ে গেল বৃষ্টি। কেমন লাগে বলো তো? তো চলো শুরু করে দিলাম সকাল সকাল ভিডিওটা, দেখতে থাকো। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। এটা সব লাইট জ্বালাই দিছি, অন্ধকার হয়ে গেছে, এত মেঘ, প্রচণ্ড পরিমাণে মেঘ করছে, তাই ভাবো সব অন্ধকার, লাইটগুলো জ্বালাই দিলাম। এই দেখো, বাচ্চাদের সব ব্যাগ ট্যাগ গুছায় রাখছি রাত্রে। তা এখন বৃষ্টির কারণে মনে হয় এখন আর যাওয়া হলো না। কেমন খারাপ লাগে। ওরা সব রেডি উঠছে, সব হাত মুখ ধুয়ে ঘুরছে, যাওয়া হবে কিনা বোঝা যাচ্ছে না, থামছে না বৃষ্টি। এই দেখো রান্নাঘরে বাসনের একদম পাহাড়। কালকে রাত্রে সব বাসন কুসন সব মাজছি, এখন সব তো শুকায় গেছে সুন্দরভাবে। এখন র্যাকে তুলে রাখবো। কেমন লাগে বলো তো? সকালবেলা সেই ভোর 5টার সময় উঠলাম, কারণ যেহেতু হচ্ছে ওদের স্কুল থাকলে আমি ভোর 5টার দিকে উঠি, নাহলে তো সারতে পারবো না। দুটো বাচ্চার টিফিন দিয়া ওরা নাস্তা খেয়ে টেয়ে যায়। তো উঠলাম, উঠে সব কাজটা সারার পর প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারপর বৃষ্টি দেখে ওদেরকে বললাম, তো তোরা যেতে পারবি না, কী করবি? বলে থাক মাঠ, আর এভাবে বৃষ্টির দিনে কেউ আসবেও না। বৃষ্টির দিনে কে আসবে? ঝমাঝম বৃষ্টি, মেঘ ডাকছে। তো বাধ্য হয়ে আমি একটু শুয়েছিলাম। তো এটা এখন উঠে আবার কাজটা শুরু করব। বেশ রোদ্দুর উঠে গেছে, খুব সুন্দর আবার রোদ্দুর উঠে গেল, ভালোই লাগছে ওয়েদারটা। তো চলো যাই, শুরু করে দিই দিনটা আবার। এই যে সকালে এতগুলো ভাত করছি, মেয়ে টিপে নিয়ে যাবে জন্যে। তো এখন কিছু করার নাই, ভাত দিয়ে ডিম দিয়ে মেয়ে খাবে। আর কালকে পায়েস করছিলাম, ওই পায়েস আছে। আর সকালে রুটি করছি, ওই রুটি আর পায়েস খাবে ছেলে। আর বড় মশাইও রুটি খেয়েই গেছে, অফিসে চলে গেছে। আমিও একটু রুটি খাবো। এই যে কালকে রাত্রে আসার সময় ওর বাবা কতগুলো ফল নিয়ে আসছে, যে বাঙি, এই বছরের প্রথম বাঙি আমরা খাবো। তোমরা কে কে বাঙি খেয়েছো, খাওয়া শুরু করে দিয়েছে জানিও। আমরা কিন্তু এই প্রথম খাবো। এই দুটো আনারস আনছে, এই যে আপেলও আনছে, এগুলো ভগবানকে ভোগ লাগায় তারপরে আমরা খাবো। এই যে মেয়ে পড়াশোনা করছে, কি আর করবে, যেহেতু হচ্ছে স্কুল শেষ, স্কুলে যাওয়া হলো না, সব প্রস্তুতি নিয়েও সব বাদ হয়ে গেল। পড়াশোনা করছে দুই ভাই বোনই, কিছু করার নাই। এই তো চলো যাই এখনকার মতো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। সবাইকে দুপুরের অনেক অনেক শুভেচ্ছা রইল। এ দেখো করলা ভাজি করব, হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি যাতে তিতোটা কম হয়ে যায়। আর এখানে করছি ঢ্যাঁড়স ভাজি, বড় মশলা খুব পছন্দ, এই জন্যে করলাম। আর এটা হচ্ছে মসুরের ডাল, সুন্দর করে একটু ঝাল ঝাল করে করছি। কালকে যেহেতু মাংস পোলাও ছিল, এই জন্য আজকে একটু হালকা হালকা করার চেষ্টা করলাম। তো আপাতত হচ্ছে এই তিনটাই করলাম, যে বড়মশাই ওর বাবা যেন আসে খেতে পারে দুপুরে। আর হচ্ছে আর দুই একটা তরকারি করব, কারণ রাত্রে তো আমার লাগবে, একবারেই তরকারিগুলো করে রেখে দিই, রাত্রে শুধু ভাত করলে হয়ে যাবে। তো চলো আস্তে আস্তে করি এখনকার মতো। টাটা, বাই বাই। এই দেখো বন্ধুরা, রান্না করতে করতে তারপরে আবার হাত মুখ ধুয়ে শুদ্ধ কাপড় পরে চলে আসলাম বাঙি কেটে দিতে। মেয়ে পূজা করবে, মেয়েদের যেহেতু বাড়িতে আসে, তাই পূজাটাও করবে। আমি যেহেতু সকালে স্নান করি, তাই জন্য মোটামুটি শুদ্ধ হয়ে আসি। আর আজকে রসুন পেঁয়াজ তেমন কিছু নাড়িনি, তাই জন্য শুদ্ধ কাপড় পরে এসে বাঙিটা কেটে দিলাম। ও ভগবানকে সেবা দিয়ে তারপরে আমরা সবাই প্রসাদ পাবো। ঝোলা গুড় দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে, তাই না? বাঙি, আমরা তো বাঙি বলি, জানি না তোমরা কি বলো, কে কী বলো জানিও। তো চলো এখনকার মতো টাটা। আমার ছেলে আপেল কাটছে তেরা বেঁকা করে, ও যেমন পারছে তেমন কাটছে। ও তো ছোটো এখনও, অত ভালোভাবে কাটতে পারে না। তো 12টার দিকে ও হচ্ছে গোপালকে সেবা দিল, দিয়ে এই ফল ভোগ দিয়েছিল। তো আমি ভাবছিলাম একটা খাই। আজকে সকালে আমি কিছু খাইনি,
শুধু চা খেয়েছিলাম, মানে কিছু খেতে ইচ্ছে করছিল না। গ্যাসের ওষুধ খেলাম, খেয়ে তারপরে চা খেয়েছিলাম। তো একটু খিদে পেয়েছে, ভাবলাম একটু খাই, এই আপেলটা খেয়ে নিই। সব ঘরে কাজকর্ম শেষ, এখন আমি ঘরটাগুলো পরিষ্কার করে আসলাম। এখন এই যে ঝাড় দিয়ে দিচ্ছি। মুছার তো কোনো সিন নাই, দেখো বুঝতেই পারছো কী পরিমাণ শব্দ, ভিডিও করা যাচ্ছে না। আবার মুষলধারে শুরু হয়ে গেছে, হালকা চিটেফোঁটা একটু বৃষ্টি, একটু রোদ উঠছিল, তারপরে আবার যে কে সেই আবার। তো চলো, আর কি করব, এর মধ্যে তো ভিডিও করা যাবে না, কারেন্টও ডিস্টার্ব করছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। দেখো লাইট জ্বালা রাখছি, কিছু করার না, এখন 4টার মতো প্রায় বেজে গেছে, তাও দেখো কী অবস্থা চলছে, এখন লাইটই চলছে। সেই সকাল থেকে শুরু করছি লাইট জ্বালানো, আর লাইট জ্বলেই আছে। তো চলো, ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই। যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।